হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার ফ্যামিলির জিয়াকে দেখি, যে বাচ্চার আশা ছেড়ে দিয়েছিল অ্যান্ড ওই সময় তার ডরে কেউ নক করে অ্যান্ড সে যখন দরজা খোলে সেখানে তার পুরনো ফ্রেন্ড জিংকে দেখে শকড হয়ে গিয়েছিল। যখন গিয়ে জিং তাকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, আর তার এই কথার কোনো আনসার না দিয়েই জিয়া তাকে অবাক হয়ে দেখেই যাচ্ছিল। বাট তার এত অবাক হওয়ার কারণ কি তা তো আমরা ড্রামার আগেই জানতে পারবো। এরপর আমাদেরকে 6 বছর আগে ফার্স্ট এপ্রিলের সিন দেখানো হয়, যেখানে সবাই কাউকে না কাউকে এপ্রিল ফুল বানাচ্ছিল অ্যান্ড আমরা জানতে পারি ওই সময় জিংস ট্রান্সফার হয়ে এই স্কুলে নতুন এসেছিল অ্যান্ড ওই স্কুলেরই মেয়ে ছিল জিয়া, যে ক্লাসের এক দুষ্টু মেয়ে ছিল। সবাই মিলে এখানে জিংকে ফোর্স করেছিল যাতে কমপ্লিট করার জন্য জিয়া অ্যান্ড জিং একে অপরের নাম চেঞ্জ করে নেই। তাই জিং অ্যান্ড জিয়াও একে অপরের নাম চেঞ্জ করে স্কুলে এপ্রিল ফুল মারাচ্ছিল। আর তখন থেকেই জিয়া দুষ্টুমি করা শুরু করেছিল অ্যান্ড যে কোনো দুষ্টুমির পর যখন কেউ তার নাম জিজ্ঞাসা করতো সে বলতো আমার নাম জিং। এমনকি সে জিং এর নাম ইউজ করে পুলিশদের সাথেও পাঙ্গা নিতে গিয়েছিল। আর ওই দিনই স্কুলের ছেলেরা জিং এর কাছে এসে বলে জিং আমাদেরকে রেড করো, যা শুনে তো জিং অবাক হয়ে যায় অ্যান্ড সে ভাবে জিয়া আমার নাম বদনাম করে দিয়েছে। যখন কি জিং তো জিয়া থেকে একদমই অপোজিট ছিল, সে বিরক্ত হয়ে জিয়াকে বলে তুমি সব জায়গাতেই আমার নাম ইউজ করা বন্ধ কর, কারণ এপ্রিল ফুল ডে শেষ হয়ে গিয়েছে। বাট জিয়া তার কথা মানতেই বা কেন, সে তার নামই নিজের নাম ভেবে ইউজ করতে থাকে অ্যান্ড এই চক্করে সে প্রবলেমে পড়ে যায়। আর পুলিশদের বস তার সাথে ফাইট করতে আসে, বাট তারা তিনজনেই ট্যাটু করে চলে আসে আর শেষমেশ পুলিশদেরও তারা ভাগিয়ে দেয়। বাট এরপর সারা রাত ধরে গোসল করার পরও জিং তার হাত থেকে ট্যাটুটি তুলতে পারে না, কারণ জিয়া তা পার্মানেন্ট মার্কার দিয়ে বানিয়েছিল। নেক্সট ডে স্কুলে তার ফ্রেন্ড বংশু তার ওই ট্যাটুটির ভিডিও বানাচ্ছিল অ্যান্ড বলছিল ভালো করে দেখো, এটা আমার এর সাথে পোস্ট করতে চাই। বাট জিং তাকে এমনটা করতে আটকাচ্ছিল, বাট সে তো জেদ ধরে বসেছিল। তখনই তাদের কাছে দুই গার্লস এসে বলে আমরা তো ভাবতাম তুমি শুধু পড়াতেই ইন্টারেস্টেড, বাট জানতাম না যে তোমারও আমাদের মতো নোবেল পড়তে ভালো লাগে। আর তখনই সে স্কুলের নোটিশ বোর্ড এসে চেক করে, যেখানে জিয়া কিছু অদ্ভুত ধরনের নোবেলসের লিস্ট বানিয়ে উপরে জিং এর নাম লিখে সেখানে লাগিয়ে দেয়, আর যার কারণে জিংকে আবারও এখানে প্রবলেম ফেস করতে হয়। আর পর নাইটে যখন সে তার মমের একটি অর্ডার ডেলিভার করতে আসে, সে জানতে পারে সেটাতে লেডিস আন্ডারওয়্যার ছিল, আর যা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ তার ভয় ছিল জিয়া এ ব্যাপারেও স্কুলে গিয়ে সকলের সামনে ঢাক পেটাবে। এরপর নেক্সট ডে স্কুলে জিয়া তার ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করছিল, যেখানে সেই বক্সটি সে নিয়ে এসেছিল যা কাল রাতে জিং ডেলিভার করেছিল। জিয়া এখানে ওই বক্সটি ওপেন করে একটি ব্রা বের করে তার ফ্রেন্ড তাইকে দিয়ে হাসছিল, আর যা দেখে জিং তো অনেক বেশি অবাক ছিল আর সে ভাবছিল এই মেয়েটির কি মাথার স্ক্রু ঢিলা আছে। এরপর সে জিয়াকে রিকোয়েস্ট করছিল যে কালকে রাতের ব্যাপারটা স্কুলের মধ্যে যেন না ছড়ায়, কারণ আমি চাই না আমার নাম বদনাম হোক। বাট জিয়া বলে ঠিক আছে, বাট একটা সত্যি আমি তোমার এই কথাটা মানতে রাজি আছি, আমাদের নাম এভাবেই চেঞ্জ হয়ে থাকবে, কারণ যখন থেকে আমি তোমার নাম পেয়েছি তখন থেকে আমি গুড লাক পেয়ে গেছি, যা আমি আমার নিজের নামের জন্য কখনোই পাই না। এরপর তাদের একে অপরের অভ্যাস হয়ে গিয়েছিল অ্যান্ড তারা একে অপরকে নিজের নাম ধরেই ডাকতো। এরপর স্কুলের প্রিন্সিপাল জিংকে তার প্যারেন্টসের সাথে ডাকে অ্যান্ড জানায় যে জিঙ্কাল একজনের হেল্প করেছে, আর যার কারণে তাকে ডোনেশন দেওয়া হয়েছে, যার কারণে তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে। অ্যান্ড এখানে টিচারও তাদের নাম চেঞ্জ করে বলে, বাট তাও সব কিছু ঠিকই ছিল। এরপর আমরা জানতে পারি তারা দুই ফ্যামিলি একই পাড়াতে থাকে, যেখানে জিয়ার ড্যাড একটি হোটেল চালায় অ্যান্ড ওই রাতে তার হোটেলেই তাদেরকে ডিনার ট্রিট দিয়েছিল, কারণ ওনার হোটেলের খাবার অনেক বেশি টেস্টি ছিল। জিং এর মামা হ্যাপি ছিল যে জিং জিয়ার মতো এক দুষ্টু মেয়েকে ফ্রেন্ড হিসেবে পেয়েছে, বাট তারা এটা ভেবে অবাক ছিল তারা একে অপরের নাম এক্সচেঞ্জ কেন করেছে, আর এটা শুধুমাত্র জিয়ারই ইচ্ছা ছিল, তাই জিংকেও হার মেনে নিতে হয়। নেক্সট ডে শপিং করার সময় এখানে জিয়ার ফ্রেন্ড তাকে কোশ্চেন করে মনে হয় তুমি জিংকে লাইক করা শুরু করেছো, নয় তার নাম নিজের করে কেন ঘুরছো। আর সত্যি জিয়া তাকে লাইক করতে শুরু করেছিল। এরপর নাইটে সে অনেক সেজে গুজে পার্সেল আনতে যায় এই আশায় যে তা জিং ডেলিভার করবে, বাট সেখানে তো অন্য কোনোই কুরিয়ার বয় ছিল, আর যাকে দেখে জিয়ার মুড অফ হয়ে যায় অ্যান্ড সেভাবে আমার অর্ডার করাটাই বৃথা হয়ে গেল। বাট ফিরে যাওয়ার সময় তার রাস্তায় জিং এর সাথে দেখা হয়, আর যাকে দেখে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, যখন কি জিং তো তার পায়ে লাগা আঘাতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, যা সে জিং এর সাথে দেখা করার চক্করেই তাড়াহুড়োতে লাগিয়ে এসেছিল। বাট এখানে জিংকে দেখে জিয়া তো তার ওই আঘাতের কথা ভুলে গিয়েছিল, বাট এইসব স্মৃতি 6 বছর পর অন্ধকারে হারিয়ে গিয়েছিল। অন্ধকারময় রুমের পর্দা সরিয়ে জিং তাকে কোশ্চেন করে তুমি কেমন আছো, 4 বছর হয়ে গেল আমাদের দেখা হয়নি। তার কথার আনসারে জিয়া বলে আমাদের দেখা হয়নি কারণ তুমি মারা গিয়েছিলে। আর আমরা জানতে পারি সেই জন্যই জিয়া জিংকে দেখে অবাক হয়েছিল যে মারার পরও সে
এভাবে হঠাৎই ফিরে আসতে কি করে পারে, আর এখানে এই এপিসোডই শেষ হয়। বাট এই রহস্যটা কি তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। তাই স্টে কানেক্টেড, বাই বাই।